লজিক্যাল ফাংশনসের এই ভিডিওতে আমরা মূলত শর্তযুক্ত গণনা পার্টটি নিয়ে আলোচনা করব। তো শর্তযুক্ত গণনায় আমাদের এখানে যে দুটি অংশ বা যে দুটি পার্ট রয়েছে সেটি হচ্ছে কাউন্ট ইফ, সাম ইফ এবং আরেকটি হচ্ছে ইফ এরর। তো কাউন্ট ইফ এবং সাম ইফকে আমরা ম্যাথামেটিক্যাল ফাংশন যখন আলোচনা করেছিলাম সেই ভিডিওতে আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই এই ভিডিওতে আর কাউন্ট ইফ, সাম ইফ নিয়ে আলোচনা করব না। তবু আপনাদের মনে রাখার জন্য বলে দিই যে কাউন্ট ইফের কাজ হচ্ছে ইফ কন্ডিশনের উপর বেস করে কতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাটাকে কাউন্ট করা বা গোনা, এবং সাম ইফের কাজ হচ্ছে একটা কন্ডিশনের উপর বেস করে সংখ্যাগুলিকে যোগ করে দেওয়া। আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব এবং আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। তো এই ভিডিওতে মূলত আমি ইফ এরর নিয়ে আলোচনা করব। ইফ এরর বা ত্রুটি মোকাবিলা। সাধারণত আমরা যখন কোনো ফর্মুলা ব্যবহার করি অনেক সময় সেটিতে অনেক এরর চলে আসে, যেই এররগুলো ভ্যালুর কারণে তৈরি হয়। আমাদের ফর্মুলাতে কোনো ত্রুটি না থাকলেও ভ্যালুর কারণে সেই এররগুলো আসে। তো এই ধরনের এররগুলোকে মোকাবিলা করার জন্যই ইফ এরর ফাংশনটি রয়েছে। তো বিভিন্ন জায়গায় এই ইফ এররের বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে। তো এখানে একটি আমরা ব্যবহার দেখব কিভাবে আমরা ইফ এরর ব্যবহার করে আমাদের যে ফর্মুলা এরর বা এরর ভ্যালুটি আসছে সেটিকে আমরা কি করে হাইড করছি। এছাড়াও পরবর্তী অনেক ভিডিওতে এটা নিয়ে এই ইফ এরর ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করব। তো পরবর্তী এক্সাম্পলটা আপনারা দেখবেন, সেখানে আপনাদের পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো এই এক্সাম্পলটির দ্বারা আমরা দেখব ইফ এরর ফাংশনটি কিভাবে কাজ করে। ইফ এরর সাধারণত যখন কোনো কন্ডিশন বা কোনো ফর্মুলাতে এরর আসে সেই ইফ এররে সেই এররটিকে আমরা ধরতে পারি এবং ইফ এররের মাধ্যমে আমরা সেই এররটিকে বাইপাস করতে পারি। এই আমরা এর আগের টেক্সট ফাংশনের যে ভিডিওটি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে এখানে একটা এরর আসছিল হ্যাশ ভ্যালু বলে। তো এখানে দেখুন সার্চ করে যেগুলো পেয়েছিল সেখানে 7 আসছে, আর বাদবাকির যেখানে পাইনি সেখানে হ্যাশ ভ্যালু দিয়ে এসছে। অ্যাকচুয়ালি এখানে নট ফাউন্ড বা এরকম কিছু একটা আসা উচিত ছিল। তো ইফ এরর কীভাবে কাজ করে আমরা সেটাই এখানে দেখব। তো ইফ এরর দেখতে গেলে আমাকে সাধারণত ইফ এররের একটা রয়েছে। ইফ এররে হচ্ছে ইজ ইকুয়াল টু ইফ এরর ফাংশন। যেমন এখানে দেখুন আমরা এটার মডিফাই করছি ফর্মুলাটা। এখানে কি আছে, সার্চ আর এইচ খুঁজবে A2 মধ্যে 1 নম্বর পজিশন থেকে। এবার A2তে এই ইটি পাইনি আর এইচ পাইনি, তাই এটাকে ভ্যালু হ্যাশ ভ্যালু এসছে। এবার এটাকে যদি আমরা এরর ফাংশনে ঢোকাই, ইফ ইফ এরর যদি এরর অকার করে, এই কন্ডিশনে যদি এরর অকার করে মানে যদি এরর আসে তাহলে আমরা কি দেব, তাহলে আমরা একটা দিচ্ছি নট ফাউন্ড, নট টি FOUND, নট ফাউন্ড দিয়ে দিলাম। দেখুন যদি এরর করে তাহলে এখানে নট ফাউন্ড বলবে, এটাই হলো। দেখুন নট ফাউন্ড বলে দিচ্ছে। তাহলে এখানে এইভাবে সাধারণত আমরা কোনো এররকে হাইড করতে হয়। দেখুন যদি এরর না হয় তাহলে তো ভ্যালু দিলই, আর যদি এরর আসে তাহলে এখানে নট ফাউন্ড। এইভাবে সাধারণত যে কোনো ফর্মুলায় যদি কোনো এরর আসে সে এররটাকে আমরা এইভাবে ম্যানেজ করতে পারি ইফ এররের সাহায্যে। আরো বিভিন্ন এক্সাম্পল রয়েছে। ইফ এররের ব্যবহারে আমরা আরো অনেক ভিডিওতে দেখব। এই ভিডিওতে এতটুকুই। মনে রাখুন যে ইফ এরর সবসময় কোনো ফর্মুলার ক্ষেত্রে যদি এরর আসে সেটিকে হাইড করতে বা সেটিকে ম্যানেজ করতে আমরা ইফ এরর ফাংশনটি ব্যবহার করে থাকি। এক্ষেত্রে হ্যাশ ভ্যালু এরর আসলো, সেটিকে আমরা হাইড করতেই ইফ এরর, এবং ইফ এররের কাজই হলো যে কোনো যদি এরর অকার করে তার বদলে আমরা অন্য একটা ভ্যালু দেখাতে পারি। যেমন এখানে দেখুন সার্চে যদি এরর অকার করে, সার্চ ফাংশনটিতে যদি এরর অকার করে তাহলে আমরা সেখানে তার জায়গায় নট ফাউন্ড
দেখাবো এখানে, তাই আমরা করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।